বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক টুনি পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে ভেবে টুনি সেখানে তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথা সময়ে তার ডিম ফুটে দুটি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। টুনি চারিদিকে ঘুরে ঘুরে তাদের জন্য পোকা ফড়িং ধরে ধরে এনে খাওয়াতো। দেখতে দেখতে তাদের চোখ ফুটে গিয়েছে। খিদে পেলে তারা কিচিমিচি করে ওঠে। মায়ের মন তো খুশিতে ভরে যায়। সে আরো অনেক অনেক বেশি বেশি খাবার তাদের বাচ্চাদের জন্য নিয়ে আসতো। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ালো সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু টুনি পাখিটির একদম পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। হাতিটির বেশ আরাম হচ্ছিল, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো সেই জাম গাছে। টুনির বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। টুনি প্রথমে কিছু বুঝতে পারছিল না। পরে দেখলো একটা বিশাল হাতি সাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর সেই গাছটা খুব দুলছে। বিপদ বুঝে সেই টুনি পাখিটি অনেক জোরে চিৎকার করে উঠলো, আরে আরে কি করছো? থামো থামো বলছি, গাছের উপরে যে আমার বাচ্চা আছে। তা আমি কি করব? শিগগিরই থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পেয়েছে। তোমার বাচ্চারা ভয় পেয়েছে, তা আমি কি করব? তা আমি কি গর্তের মধ্যে লুকাতে যাব? টুনি পাখিটি অনেক কাকুতি মিনতি করতে থাকে। তুমি আর আমার গাছটা কি নাড়িও না? আমার বাচ্চারা এখনো উঠতে শেখেনি। উঁচু বাসা থেকে পড়লে যে মারা যাবে। জাম গাছে হাতিটি পিঠ চুলকিয়ে খুব আরাম লাগছিল, আর বলল তাতে আমার কি। টুনি পাখিটি যতই মিনতি করে হাতিটি তত মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার তো খুবই আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। টুনির কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটাতে লাগলো আর চ্যাঁ চ্যাঁ করে ডাক দিল। এবার টুনির খুব রাগ হলো। সে তখন মিনতি করা ছেড়ে দিয়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো বলছি। হাতি তখন হেসে হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। এই শোনো শোনো শোনো, তোমার মতো পুচকে পাখি আমার কিছুই করতে পারবে না। দেখবে আমি কি করতে পারি। দেখতেই তো চাই আমি। এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছে। বলে সে সত্যি গাছে জোরে জোরে ঠেলা মারে। চিৎকার করে ওঠে সেই টুনি পাখি, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো। তারপর সে সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে টুনিকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? টুনি তো রয়েছে তার কানের ভিতরে। ছটফট করতে করতে হাতি তখন বলে, বড্ড লাগছে আমার, ছেড়ে দাও, আমি আর কোনোদিন করব না এরকম কাজ। তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে, আমার অনেক লাগছে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে টুনি বলে, তাতে আমার কি? এখানে উঠতে যে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, সত্যি বলছি, ছেড়ে দাও আমার অন্যায় হয়ে গেছে, এইবার কি তুমি আমার মাফ করে দাও। টুনি বলল, ঠিক বলছো। ঠিক আছে, আমি আর কখনো আসবো না এখানে। টুনি এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিও হাঁপ ছেড়ে বাঁচে। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে টুনি বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই শিক্ষা হয়েছে। হাতিটি চিরকাল মনে রাখবে বলে সেখান থেকে দ্রুত চলে গেল।